হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার অপূর্ব বিশ্বাস। আপনারা দেখছেন হোমিও অ্যান্ড ইলেকট্রো হোমিওপ্যাথি পাঠশালা নামক চ্যানেলটি। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে যে টপিকসটি নিয়ে আমি আলোচনা করব সেটি একটা কমন টপিকস। আমাদের দেখবেন কারো গরমকালে, কারো শীতকালে বিভিন্ন সময়ে হাতের তালু, পায়ের তলা এগুলি প্রচণ্ড পরিমাণে ঘেমে যায়। ইভেন এরকমও আমি দেখেছি যে কোনো স্টুডেন্ট পরীক্ষা দিতে বসে 5 মিনিট 7 মিনিট পর পর তার হাত মুছতে হচ্ছে এবং রুমালটি ভিজে যাচ্ছে, সাংঘাতিক পরিমাণে ঘেমে যায়। এবং পায়ের তলা ঘামা এটা একটা কমন ডিজিজ ম্যাক্সিমাম মানুষের, এবং প্রচণ্ড দুর্গন্ধ হয়। সেটা অনেক সময়ই আমরা সহ্য করতে পারি না, এত দুর্গন্ধ। ইভেন 50 মিটার 100 মিটার দূরে যে মানুষগুলি থাকে তাদেরও একটা ভমিটিং টেন্ডেন্সি চলে আসে। তো হাত এবং পায়ের তালু ঘামার এই যে ডিজিজ, সেই বিষয়ে আমি আলোচনা করব এবং তার সঙ্গে হোমিওপ্যাথি মেডিসিন কি কি নেওয়া যেতে পারে এবং আপনি সুস্থ থাকবেন সেই বিষয়ে আলোকপাত করছি। হাত পা ঘামার যে প্রথম সারির হোমিওপ্যাথি মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। সেই ওষুধটির নাম ক্যালকেরিয়া কার্ভ, অর্থাৎ ক্যালকেরিয়া কার্বনিকাম। আমি এর আগের ভিডিওতে বলেছি হোমিওপ্যাথি মেডিসিনে এখানে রোগীর চিকিৎসা হয়, রোগের চিকিৎসা নয়। সুতরাং সবসময় খেয়াল রাখতে হবে ওই ডিজিজের রোগীর কি সিমটম আছে, সিমটম বেস মেডিসিন। সো ক্যালকেরিয়া কার্বনিকাম এই পেশেন্ট কীরকম হবে একবার দেখে নিই। হাত পায়ের তলায় ঠান্ডা ঘাম, পা এতটাই ঠান্ডা মনে হয় ভেজা মোজা পরানো আছে এরকম পেশেন্টের মনে হবে, এবং ঘামে একটা টক টক গন্ধ থাকবে। আর কি হবে, অল্প পরিশ্রমে ঘাম হয়ে যায় এইসব পেশেন্টদের। ক্যালকেরিয়া কার্বনিকামের পেশেন্টদের সাধারণত মোটা থলথলে চেহারা, নাদুস নদুস, একটা গোলগাল মুখমণ্ডল থাকবে, এবং এই পেশেন্টদের শক্ত সিদ্ধ ডিম খাওয়ার প্রবল ইচ্ছা, অর্থাৎ ডিমে আসক্ত ক্যালকেরিয়া কার্বনিকাম। এই ধরনের পেশেন্টদের যদি দেখেন প্রচণ্ড ঘাম হচ্ছে, পায়ের তলা ঠান্ডা, মনে হচ্ছে ভিজে মোজা পড়েছে, তাহলে ক্যালকেরিয়া কার্বনিকাম প্রথম মেডিসিন। মেডিসিন খাওয়ার নিয়ম, ডোজ অ্যান্ড ডাইলুশনের ক্ষেত্রে বলবো 2 ফোঁটা করে দিনে 3 বার, 30 শক্তি, খাবার আধ ঘন্টা আগে অথবা খাবার আধ ঘন্টা পরে। নেক্সট মেডিসিন যেটা আসবে সেটা হচ্ছে সাইলেসিয়া। সাইলেসিয়ার পেশেন্টটা কেমন থাকে, এই ধরনের পেশেন্টের হাত ও পায়ের তলা প্রচণ্ড ঘামে, মাথায় পায়ে দুর্গন্ধযুক্ত ঘাম, ঘাম বসে গিয়ে মাথায় ও পায়ে দুর্গন্ধযুক্ত ঘাম, ঘাম বসে গিয়ে বিভিন্ন রোগ দেখা যায়। একা কোথায় যাওয়ার সাহস পায় না এই পেশেন্ট, সাইলেসিয়ার পেশেন্ট। সঙ্গী সাথী নিয়ে সবসময় যায়, মানসিক পরিশ্রম করতে পারে না, অস্থিরতা, একটু চঞ্চলতা থাকে, অল্প শব্দ হলেই তারা একটা কিরম আতকে ওঠে, চমকে ওঠে, শু চালপিন তীক্ষ্ণ বস্তুকে খুব ভয় পায়। সাইলেসিয়ার পেশেন্ট এই যে সিমটম বললাম, এরকম যদি সিমটম থাকে এবং সাথে যদি হাত ও পায়ের তলা ঘামার প্রবণতা থাকে, তবে সাইলেসিয়া ওষুধটি সেবন করাবেন। 2 ফোঁটা করে 30 শক্তি দিনে 3 বার
অথবা দুবার, খাওয়ার আধ ঘন্টা পরে অথবা খাওয়ার আধ ঘন্টা আগেও। নেক্সট, ব্যারাইটা কার্ভ। ব্যারাইটার কার্ভের পেশেন্টটা কীরকম থাকে? এদেরও হাত পায়ের তালুতে ঘাম হয়, এরা একটু লাজুক স্বভাবের হয়, লাজুক প্রকৃতির হয়, আত্মবিশ্বাসহীন, খুব একটা কনফিডেন্স থাকে না। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বিশেষ উপকারী ব্যারাইটা কার্ভ। শারীরিক ও মানসিক উভয় দিকেই এদের একটা খর্বতা লক্ষ্য করা যায়। সহজে সর্দি কাশি লেগে যায়, গ্ল্যান্ড ফলার প্রবণতা কারণে অকারণেই, অল্প হালকা পাতলা ঠান্ডা এসি ঘরে থাকলেই এদের বিভিন্ন জায়গার গ্ল্যান্ড ফুলে যায়। এই ধরনের সিমটমের বা লক্ষণযুক্ত পেশেন্টদের ব্যারাইটা কার্ভ ওই একই নিয়মে 30 শক্তি, অ্যাকুইট কেসে 30 শক্তি, খাবার আধ ঘন্টা আগে অথবা খাবার আধ ঘন্টা পরে দিনে 2 থেকে 3 বার সেবন করাবেন। সরিনাম। সরিনামের পেশেন্টটা কীরকম হয় একটু দেখে নিই। খুব এদের যে ঘামটা হয়, হাত এবং পায়ের তলায় যে ঘাম হয় এদের, এমনকি খুব গন্ধযুক্ত ঘাম, এমনকি শরীরে তীব্র গন্ধ, পা ও হাতে ঘাম বেশি হয়, এদের পা ও হাতে ঘাম বেশি হয়। গ্রীষ্ম বর্ষায় ঘাম বেড়ে যায়, প্রচণ্ড পরিমাণে ঘামে, জানি এইমাত্র স্নান করে আসছে। তো সরিনামের পেশেন্টটা এরকম হয়, গ্রীষ্ম বর্ষায় ঘাম বেড়ে যায়, প্রচণ্ড পরিমাণে ঘামে, মনে হয় এইমাত্র স্নান করে আসছে। চিকন চাকন রোগী, দেখতে হালকা পাতলা, অমসৃণ ত্বক ও চর্মরোগ, সবসময় চর্মরোগে পরিপূর্ণ থাকে, শীতকাতর হয়, একটু ঠান্ডাতেই শীতে কুকড়ে যায় এবং একটু কোষ্ঠকাঠিন্য ধাতের হয়। পেশেন্টের কনস্টিপেশনটা সবসময় একটু লেগেই থাকে। একই নিয়ম, অ্যাকুইট কেসে 30 শক্তি, সরিনাম দিনে 2 বার অথবা 3 বার, খাওয়ার আধ ঘন্টা আগে অথবা খাওয়ার আধ ঘন্টা পরে। একবারে নেক্সট যে মেডিসিনটির কথা বলবো এবং লাস্ট মেডিসিন, সেটা হচ্ছে থুজা। এই পেশেন্টটা সাধারণত এদের ঘাম একটু আঠালো হয়, চটচটে, কষ্টদায়ক অনুভব করে। গোপন রোগ ও টক্সিক ইতিহাস থাকলে উপকারে আসে এই ওষুধটি, এবং এদের ঘামে একটা মিষ্টি গন্ধ হয়। এতক্ষণ যে মেডিসিনগুলি আলোচনা করলাম সেগুলিতে উগ্র গন্ধ, দুর্গন্ধ থাকে, কিন্তু থুজার পেশেন্টদের ঘামে মিষ্টি গন্ধ থাকবে, হাত পা ঘামবে, সাথে সাথে যেখানে আবৃত স্থান, ঢাকা স্থানগুলি, সেই স্থানগুলি একটু বেশি ঘামে, স্বল্পবহুল নিদ্রা এবং নানান ধরনের ভ্রান্ত ধারণা থাকে। এদের কনফিডেন্সের অভাব থাকে প্রচুর, এবং এদের স্কিনে, গায়ের ত্বকে সবসময় একটা আঁচি, লড়বুদ, এই ধরনের কোথাও না কোথাও দেখার প্রবণতা বেশি থাকে। এছাড়া রোগের শারীরিক এবং মানসিক লক্ষণের ভিত্তিতে অন্য যে কোনো মেডিসিন দেওয়া যেতে পারে। তবে আমি যে মেডিসিনগুলি নিয়ে আলোচনা করলাম, বিশেষ করে হাতের তলা, পায়ের তলা ঘেমে গেলে যে ওষুধগুলি নিয়ে আলোচনা করলাম, এই ওষুধগুলি একদম এ গ্রেডের ওষুধ। এই ডিজিজটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হচ্ছে পালমোপ্লান্টার হাইপার হাইড্রোসি। কি বললাম? পালমোপ্লান্টার হাইপার হাইড্রোসি, অর্থাৎ হাতের তলা এবং পায়ের তলা প্রচণ্ড পরিমাণে ঘামে। আমি আশা করি আপনাদের এই পালমোপ্লান্টার হাইপার হাইড্রোসি ডিজিজ সম্পর্কে কিছুটা শেয়ার করতে পারলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বাস্থ্যই সম্পদ। ধন্যবাদ। হোমিও অ্যান্ড ইলেকট্রো হোমিওপ্যাথি পাঠশালা এই চ্যানেলটির পক্ষ থেকে নমস্কার।